দিনটা ঠিক এরকম ভাবে শুরু হয়েছিল, কিন্তু দিনের শেষটা যে এরকম হয়ে যাবে কখনোই আশা করিনি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমার আরকেএস ডেইলি লাইফ চ্যানেলে সকলকে জানাই অনেক স্বাগত। আমিও বেশ ভালো আছি। সকাল সকাল দরজা জানালা সব কিছু ঘরের খুলে দিচ্ছি। সামনের লাইটসগুলো জ্বলে, সেগুলো বন্ধ করে দিলাম। এখন সিঁড়ির দরজাটা খুলে দিয়ে মোটরটা একটুখানি চালিয়ে নিলাম। আর এই যে বাইরের ওয়েদার একটুখানি মেঘলা, কিন্তু একটু পরে একদম ভাপানো গরম আর প্রচুর পরিমাণে রোদের তাপ ছিল। তো ফ্রিজ থেকে এখন খাবার দাবার বের করে নিচ্ছি। খাবার দাবার বলতে সবজিপাতি, যেগুলো কেটে বেছে রাতের দিকে আমি রেখে দিই। মোটামুটি গুছিয়ে নেওয়ার চেষ্টা করি রাতের দিকে কিছুটা, সকালের দিকে কিছুটা গুছিয়ে নিই, তাহলে আমার বেশ তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যায়। যেহেতু হাজব্যান্ড খুব তাড়াতাড়ি মানে ওর কাজে চলে যায়, তো খাবার দাবার খুব তাড়াতাড়ি আমাকে লাগে। তো সবটা যদি সকালবেলায় গুছাতে যায় তাহলে এই গরমে না ভীষণ মানে কষ্ট হয়ে যায়। এতটাই গরম লেগে যায় যে গুছিয়ে নিতে সকালে রান্নার এনার্জিটা একেবারেই থাকে না। তো রাতের দিকে বেশ কিছুটা গুছিয়ে রাখি আর সকালে কিছুটা গুছিয়ে নিই, তাহলে বেশ সুবিধা হয় আমার। তো এখানে লাল শাক মানে পুঁই শাক রান্না করছি। আর এটা হচ্ছে আমাদের গাছের শাক। আগের দিনেই বলেছি শাক পাতা খেতে হলে আমাদের বাগান থেকেই আমরা খেয়ে থাকি, খুব একটা কেনার প্রয়োজন হয় না। তো পুঁই শাকটা লাল কুমড়ো দিয়ে করব। পুঁই শাকের সঙ্গে আমার লাল কুমড়োটাই বেশি ভালো লাগে। তো ওখানে তো সেদ্ধ হতে বসিয়ে দিলাম, কিছুটা লঙ্কা দিলাম, হলুদ দিলাম আর লবণ দিলাম আর সামান্য পরিমাণে জল। শাক থেকে কুমড়ো থেকে তো আবার একটুখানি জল বের হয়, তার জন্য একটুখানি জল দিলাম। তো ওখানে বসিয়ে রেখে ভাবছি যে যেটা আবার কাটাকুটি দরকার সেটুকু কেটে নেবো। রাতের দিকে তো কিছুটা কেটে রাখি। এখন টমেটো পেঁয়াজ এগুলো যেগুলো দরকার আর কি সেগুলো কেটে নিচ্ছি। তো এদিকে রান্নাটা বসিয়ে দিলাম। আগের দিনে চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছিল, তো সেটা সুন্দর করে বেছে পরিষ্কার করে রেখেছিলাম। দেখবে চিংড়ি মাছটাও বাছতে ধুতে বেশ অনেকটা সময় লাগে। উপরের কভারটা ছাড়াতে হয়, পিঠে একটা কালো নাড়ি থাকে সেটাকেও পরিষ্কার করতে হয়। তো সুন্দর মতো পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো এই তো এখন আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, একটুখানি টমেটো দিয়েছি। তো মশলাটা একটুখানি কষিয়ে নিয়ে এখন চিংড়ি মাছ আলুটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। ব্যাস মোটামুটি কষানো কমপ্লিট, এখন জল দিয়ে দেবো। চিংড়ি মাছটা আমি এখানে কাঁচাই রান্না করলাম, কাঁচাই আমার ভালো লাগে। আর যদি ভাজা হয় সেক্ষেত্রে দেখি ভাজাটা একদম শক্ত শক্ত হয়ে যায়, রাবারে পরিণত হয়ে যায়। তো ছোট চিংড়ি এরকমভাবে রান্না করলেই বেশ ভালো লাগে। তো এখানে একটা নতুন স্টাইলে ভেন্ডিটা মানে করছি। রোজই তো ভাজা তারপরে রান্না খাওয়া যায়, এখানে লম্বা লম্বা করে চিড় দিয়ে নিয়েছি, ভেন্ডিটা কেটে নিয়েছি আর কি। তো তারপরে টমেটো পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে দিলাম, কেটে রেখেছিলাম। এখন আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1 চামচের মতো, উপর থেকে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিলাম জিরে ধনে পাউডার। এখানে কিন্তু লবণটা অল্প পরিমাণেই দিয়েছি, পরে যদি লাগে তাহলে আবার স্বাদ বুঝে দেব। আর দিলাম হচ্ছে 2 চামচ মতো বেসন। আর উপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। ব্যাস সামান্য কটা উপকরণ দিয়ে এখন ভালোভাবে ভেন্ডিটাকে নেড়েচেড়ে মাখিয়ে নেব। তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো, আমি খুন্তির সাহায্যে সুন্দর করে এখন মাখিয়ে নিলাম। এবার বসিয়ে দিয়ে গ্যাসটা অন করে দিলাম। এটাকে এখন ঢাকা চাপা দিয়ে দেবো আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে নেব। একদম অল্প আঁচে করতে হবে, একটুও বেশি আঁচ দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। কারণ একেবারে শুকনো শুকনো রান্না হবে জল ছাড়া, তার জন্য। তো ওদিকে তো ভেন্ডিটা বসিয়ে দিচ্ছি আর মাঝে মাঝে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এদিকে মোটামুটি আমার শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে, কুমড়োটা একটুখানি ম্যাশ করে নিচ্ছি যাতে করে খেতে আরও ভালো হয়। তো একটুখানি রসুন আর লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে নিলাম। আর এই তো ভেন্ডিটা এখন তুলে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এরকম অবস্থা আছে, অনেকটা মনে হচ্ছিল পরিমাণে, কিন্তু এখন অল্প হয়েছে, সেজন্য লবণটা একটু অল্প পরিমাণে বুঝে শুনে দিতে হবে। বেশি দেখে বেশি লবণ দিলে আবার লবণ হয়ে যাবে, তার জন্য বললাম যে অল্প পরিমাণে লবণ দিয়েছি, এখন পরে আবার লাগলে দেব। আর এদিকে সকালে ব্রেকফাস্টে তেমন কিছুই করিনি, চিড়ে ভিজিয়ে রেখেছিলাম, দই চিড়ে খাবো। আর আমি দই চিড়ে খেতে ভীষণ পছন্দ করি, ছেলেও ভালোবাসে, হাজব্যান্ড খুব একটা ভালোবাসে না, কিন্তু আমাদের পাল্লায় পড়ে খেতে হবে। আর গরমে এই খাবারটা বেস্ট, তার জন্য বললাম এটাই তোমাকে খেতে হবে, গরমের খাবার।
পেট ঠান্ডা রাখবে। তো তিনজনে খেয়ে এখন রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে আমার। তো এখন হাজব্যান্ডের লাঞ্চ বক্স আমি গুছিয়ে নিচ্ছি এখানে। এ সময় আমার অনেকটা তাড়া থাকে, এদিকে রান্না বান্না করি, এদিকে আবার ছেলেকে খাওয়াই, স্নান করাই, ব্যাগপত্র গুছিয়ে দিই। মানে এই সময় আবার ওর টোটো আসে, ও যায় টিউশনে। তো আজকে টোটোবেলা দেখছি অনেকটাই দেরি হয়ে গিয়েছে, আসেনি। এখন লাঞ্চ বক্সটা গুছিয়ে দিয়ে তারপরে ওকে আবার দিতে যাব, টোটোবেলা চলে আসবে। তো এতক্ষণ ওর চলে যাওয়ার কথা ছিল, 9:30 থেকে টিউশন থাকে। আজকে দেখছি 10টা প্রায় বাজতে চললো, এখনো পর্যন্ত আসেনি। তো দেখি কি করছে। এই তো আমার লাঞ্চ বক্স গোছানো হয়ে গিয়েছে। আর ভেন্ডি রান্নাটা কিন্তু বেশ ভালো হয়েছিল, ট্রাই করে দেখতে পারো, একটু অন্যরকম স্বাদের ভেন্ডি। তো এই তো সুন্দর করে এখন গুছিয়ে দিলাম। আর এদিকে কিছুটা শসা কেটে নিয়েছিলাম, এই গরমে শসা তো খেতেই হবে ভাতের পরে। তোকে দিয়ে দিই, ও এখন চলে যাবে। আর এই তো ছেলেরও টোটো কাকু চলে এসেছে, ওকে এখন আমি রাস্তায় দিতে যাব। এদিকে হাজব্যান্ডও রেডি, চলে যাবে। এই তো সবাই চলে গেল, আমি আবার রাস্তার দিকে যাচ্ছি, নোংরাটা ফেলে দেবো। ওখানে আমাদের একটা নালা আছে, সেই নালাতে নোংরা টোংরা ফেলা হয় আর কি। তো নদী নালা থাকলেও একটু সুবিধা যে নোংরা টোংরা ফেলার ব্যবস্থা থাকে। আমাদের গ্রামের দিকে তো সেরকম কোনো নোংরা ফেলার জায়গা নেই। আর পৌরসভা এলাকা থেকে যে গাড়ি আসে নোংরার জন্য নিতে, সেটারও ব্যবস্থা নাই। একটা নালা মতো করা আছে, সেখানে সবাই নোংরা ফেলে। এখন বিকেল বেলা মাঠে চলে এলাম একটুখানি ঘুরতে, এসে দেখছি একদম চমৎকার মিরাক্কেল হয়ে গেল। সকালের দিনটা তো অন্যরকম ভাবে শুরু করেছিলাম, এত গরম, কিন্তু এত সুন্দর হাওয়া দেবে বুঝতেও পারিনি। আর খুব সুন্দর মেঘ করছে। তো আমরা তো এলাম, তখন অতটা মেঘও ছিল না। এই দুটো ঝিঙে তুলতে তুলতে দেখছি প্রচণ্ড মেঘ করেছে। আর এই তো ছেলে ঝিঙে তুলছে না যুদ্ধ করছে বুঝতেও পারছি না। আসা মাত্রই দেখলাম তেমন কোনো আকাশে মেঘ নেই, অল্প স্বল্প। আর 4-5টা মতো ঝিঙে পেয়েছি, তুলতে তুলতে আবার প্রচণ্ড হারে ঝড় চলে এসেছে। তো বাগানের দিকে এসেছিলাম, ভয় করছে, তার জন্য বাড়ি চলে এলাম। এসে এখন বসে বসে সুজি খাচ্ছি। আর এই জায়গাটা আমার এতটাই প্রিয়, এতটাই পছন্দ, বিকেলের দিকে বসে থাকতে ভীষণ ভালো লাগে। কারণ আমাদের সামনের ব্যালকনিটা একদম ওপেন বারান্দা, তো ভীষণ ভালো লাগে। আর দেখো কত সুন্দর মেঘ করেছে। এই মেঘ বৃষ্টির দিনে তো অসাধারণ লাগে এখানে বসে বসে চুপ করে, কখন যে সময় কেটে যায় বোঝাই যায় না। তো আমার সঙ্গে ছেলেও এখানে বসে বসে সুজি খাচ্ছি, আমরা দুজনে এখন বসে বসে এখানে সুজি খাচ্ছি। আর বৃষ্টি উপভোগ করব বলে বসেছিলাম, কিন্তু বৃষ্টির তো দেখা নেই। 2-1 ফোঁটা পড়লো, দিয়ে কোথা থেকে যে চলে গেল মেঘ ঝড়, কিছু আর এলো না। তো মনটা একটু খারাপই হয়ে গেল। কিন্তু ওয়েদারটা বেশ একটু ঠান্ডা হয়েছে, সেরকম গরম নেই যতটা দিনের বেলায় গরম ছিল। তো এখানে আমরা তিনজনে বসে বসে চা মুড়ি টোস্ট এইসব খাচ্ছি। তো বৃষ্টি হলে না হলে পাকোড়া টাকোড়া ভেজে দেওয়ার চান্স ছিল, যেহেতু কোনো কিছুই হলো না তার জন্য ওর সবার আর কোনো চান্সই নেই, মুড়ি মাখিয়ে দিলাম, খাচ্ছে। ভিডিওটি আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট আরও একটি ভিডিওতে। ফেসবুক থেকে আমার ভিডিওটি যদি তুমি দেখে থাকো চ্যানেলটি ফলো দিয়ে দিও, ইউটিউব থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই লাইক করে পাশে থেকো।